Hello everyone, good evening. Welcome back to my channel and welcome to a new blog. আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের আমি তোজোর জন্য বানাবো ওর হোমমেড স্যারালাক। তো এর আগে আমি একটা হোমমেড স্যারালাকের রেসিপি শেয়ার করেছিলাম। তো এইবার যেটা বানাচ্ছি এটা একটু অন্যরকম। এটা এর আগেও আমি ওকে বানিয়ে খাইয়েছি, একদম শেষ হয়ে গেছে, তাই আজকের আমাকে বানাতেই হবে। তো আমি এর মধ্যে কী অ্যাড করি, প্রথমে অ্যাড করেছিলাম মাখানা অনেকটা, আমি একটু বেশি করে বানিয়ে নিচ্ছি যাতে অনেক দিন চলে যায়। মাখানাটাকে আলাদা করে রোস্ট করতে হবে, সব কিছুর সাথে রোস্ট করলে হবে না। তারপরে আমি মাখানাটাকে তুলে রেখেছি যখন ওটা ক্রাঞ্চি হয়ে গেছে। আর তারপরে আমি এখানে রোস্ট করব হচ্ছে গিয়ে ওটস, মুড়ি, চিড়ে আর হচ্ছে গিয়ে তোমার ছোলা, যেটা হয় শুকনো ছোলা। তো এই চারটে জিনিস, আর আগে তো মাখানাটা করাই আছে। তো এই পাঁচটা জিনিসে আমি ড্রাই রোস্ট করে ওর জন্য পাউডার বানিয়ে রেখে দিই। আর এটা কিন্তু খুবই ভালো একটা মানে অপশান বাচ্চাদের জন্য। আর এর মধ্যে আমি কোনো রকম নাটস অ্যাড করছি না, কেন কি আমি তোজোর জন্য আলাদা করে নাটস পাউডার করে রেখে দিই। তো যখন আমি এইটা বানাই তার সাথে ওই নাটস পাউডারটা একটু ইউজ করি। এর আগে আমি যে স্যারালাকটা বানিয়েছিলাম তার মধ্যে আমি বিভিন্ন রকম নাটস অ্যাড করেছিলাম, বাট এটা একটু অন্যরকম। এটাও কিন্তু খুব ভালো। আমি অলমোস্ট রোজই সকালবেলায় তোজোকে এটাই দিই, খুব ইজিলি হয়ে যায়, গরম জলের সাথে গুলে দিই। আর এখন যেহেতু তোজোর 1 বছর হয়ে গেছে তাই আমি ওকে গরুর দুধ দেওয়া শুরু করেছি, যেহেতু এখানে কাউ মিল্কটা পাওয়া যায়। তো এখন আমি কখনো কখনো মানে মিল্কের সাথেও অ্যাড করে দিই, আর সাথে একটা আমি কলা অ্যাড করে দিই। ও যেহেতু ছোটো থেকেই কলাটা ভালোই খায়, তাই কলাটা অ্যাড করলে কোয়ান্টিটিটাও আর একটু বেশি হয়ে যায়, প্লাস সুইটনেসটাও আসে। আর যখন কলা বাড়িতে থাকে না তখন আমি একটা খেজুর দিয়ে বানাই। এছাড়াও আমি ড্রাই ফ্রুটস কখনো কখনো আমাদের জন্য রাত্রেবেলা ভিজিয়ে রাখি, তো সেটা সকালবেলা পেস্ট করে দিয়ে সেটাও অ্যাড করে দিই। তো এক দিন এক রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে থাকি। আর এখন হচ্ছে গিয়ে আমি তোজোকে রাত্রিবেলার শোয়ানোর আগে রেডি করব। তো ওকে আমি ভালো করে মানে ফ্রেশ করিয়ে দিই। প্রথমে মুখ, দুটো হাত, দুটো পা ভালো করে ধুয়ে দিই, যেহেতু এখন গোটা ঘর সারা দিন দৌড়াদৌড়ি করে। তারপরে আমি ওকে একটা নতুন ফ্রেশ জামা পরিয়ে দিই, ও ডায়াপার চেঞ্জ করিয়ে দিই। আর তারপরে আমি ওকে খুব সুন্দর করে তেল মালিশ করে দিই, তবে গোটা বডিতে মালিশ করি না, পা দুটোতেই মেনলি বেশি করে মালিশ করি। আর সাথে হচ্ছে দুটো হাতে। সারাদিন যেহেতু অনেক দৌড়ঝাঁপ করে, তাই রাত্রে শোয়ার আগে একটু করে মালিশ করে দিলে কিন্তু বাচ্চারা খুব আরাম পায়, আর সেই আরামে ওরা কিন্তু খুব সুন্দরভাবে ঘুমিয়েও পড়ে। আর মুখে আমি একটুখানি ও যে ক্রিমটা মাখে সেটা ইউজ করে দিই, একটুখানি চুলটাও আঁচড়ে দিই। কিন্তু প্রচণ্ড ছটফট করে, আগে যখন ছোট ছিল চুপ করে থাকতো, এখন ওকে জামা পরানো, ডায়পার পাল্টানো, তারপরে তেল মালিশ করানো খুব টাফ। কিন্তু রাত্রিবেলার টাইমে একটুখানি টায়ার্ড তো হয়েই যায় সারাদিন এত দৌড়ঝাঁপের পরে, তো তখন কিছুক্ষণ চুপ করিয়ে রাখা যায়। আর তার সাথে সাথে ওকে গান শোনাতে হয়, ওর সাথে গল্প করতে হয়, অনেক কিছু করতে হয়, তবে গিয়ে ছেলে একটু চুপ থাকে। এই যে এখন আমি খুব সুন্দর করে তেল মালিশ করব, তো ছোট থেকে ওকে আমি অলিভ অয়েলটা ইউজ করি আর সাথে কোকোনাট অয়েল ইউজ করি। তো এই দুটোই আমি অল্টারনেটিভলি ইউজ করে থাকি। আর তোজো এখন ওর অয়েল মাসাজ খুব খুব এনজয় করবে। তোজো মামা রাধে রাধে করো, রাধে রাধে। হ্যাঁ, গুড বয়, রাধে রাধে করো করো করো, রাধে 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 করো, রাধে রাধে করো। হ্যাঁ, ওটা হরে কৃষ্ণ, তো হরে কৃষ্ণ করছো, ভেরি গুড। হরে কৃষ্ণ, রাধে 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 করো, রাধে রাধে করো। বাবা
তোজোকে রেডি করে আমি ওর পাপার কাছে রেখে এসেছি। আর ওর পাপা রাত্রিবেলায় মাঝে মাঝে ঘুম পাড়িয়ে দেয়, কখনো আমার কাছে ঘুমায়, কখনো ওর বাবার কাছেও কিন্তু ঘুমিয়ে পড়ে। আর আমি এখন এসেছি পাউডারটা বানাতে। আমাদের তো ডিনার হয়ে গেছে, আর ডিনার করার আগে সন্ধ্যের দিকে আমি ওগুলোকে ড্রাই রোস্ট করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন অনেকটাই রাত, প্রায় 12টার মতো বাজে, কিন্তু এখন যদি আমি পাউডারটা না বানাই, সারা রাত এভাবে রেখে দিই, তাহলে কিন্তু আবার মানে সেটিয়ে যেতে পারে, যেহেতু বর্ষাকাল চলছে। তাই জন্য আমি ওর বাবাকে বললাম যে তুমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করো, আমি পাউডারটা বানিয়ে রেডি করে তবেই আসবো। যেহেতু কোয়ান্টিটি অনেকটাই আছে, তাই জন্য আমার 3 থেকে 4 বার টাইম লেগেছে, মানে 3 থেকে 4 বার আমাকে মিক্সি চালাতে হয়েছে। তো আলটিমেটলি পাউডারটা রেডি হয়ে গেছে, আর এখন অনেক দিনের জন্য নিশ্চিন্ত। তো আমি এভাবেই তোজোর খাবার আলাদা আলাদা করে পাউডার বানিয়ে রেখে দিই। এটা যেমন হোমমেড স্যারালাক বলতে পারো। এছাড়াও আমি আলাদা করে ওটস পাউডার, স্পেশালি যেটা ছাতু পাউডার শুকনো ছোলার, সেটাও বানিয়ে রেখে দিই। এবার আমি নিজে ফ্রেশ হব, তারপরে গিয়ে শোবো। তো প্রতিদিন এরকমই রাত হয়ে যায় আমাদের শুতে শুতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।